আর কত আগে আইছি রে আর বন্ধু মেলা গাড়ি ধরে টিয়া পয়সা মেলা কামাই হচ্ছে সুট করে যাই আর টিয়া পয়সা তো দেয়নি হেই কিসের টাকা আগে প্যান তুলো কে স্যার আপনি এত গাড়ি ধরলেন টিয়া পয়সা গো নিশ্চয় আপনি বাইক করেছেন হেই এই পর্যন্ত একটু গাড়ি ধরতে পারি নাই কেবল এই সামনে এই জায়গায় দাঁড়াইছি আর তোর আসতে এত লেট হলো কেন স্যার আপনি তো বিয়ে করেন নাই আপনি বুঝবেন কি কি দুঃখের কথা কব স্যার শ্বশুর বাড়িতে যৌতুক এনে এই চাকরি লিছি সকাল উঠে রান্না বাড়ি করা লাগে আবার কাপড় চোপড় ধোয়া লাগে আবার হলো থাল বাসন মাজা লাগে তারপরে গাই ডিউটিতে আসি হেই অত কথা বলার সময় আছে নাকি হেই প্যান তুলো আর রাস্তায় যে গাড়ি ধরো প্রেমিকের জন্য শাড়ি কিনতে হবে টাকা গোছাতে হবে যাও আমি ফোন আছে একটা আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে শালা আইনের লোকায় আন জানিস না তিনজন উঠে আছি তুই সহ দেখ না তুই আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে না কাজ মারি বাসা থাকে হাবিলদার থানায় একটা মামলার কাজ পড়ে গেছে আমার এখন আমাকে যাইতে হবে থানায় আর শোনো হেলমেট ছাড়া একটা গাড়িও যেতে যেতে না পারে ঠিক আছে স্যার দেন আপনার ফোনে দেন একটা কোড গেছে হাবিলদার কিসের কোট স্যার সারাদিন একটা লোকে হেলমেট ছাড়া যায় না আপনিই প্রথম আপনাকে দিয়ে কেসটা শুরু করলাম আমি পারি না আর পারি না আরে আমি তো সরকারি লোক স্যার মামলা তো দিবার চাই নেই আপনিই না কইলেন আপনার প্রেমিকের লেগে একটা শাড়ি কিনবেন তাই তো 3000 টাকার মামলা দিলাম আপনি এই 3000 টাকা দিয়ে আপনার গার্লফ্রেন্ড একখান শাড়ি কিনে দিয়েন তাই খুশি হবেনি স্যার মনে হলো মামলাটা ভাঙালিয়েন আমি পারি না আর পারি না বুঝবার পারি নাই সরি আপনি এত সুন্দর করে কইলেন সরি হাসপাতাল যাওয়ার পর যদি ডাক্তার কয় যে সরি এর রুগী বাঁচানো সম্ভব না তাইলে আমার কি হবি থানায় দিলাম মামলা ভাঙালে এই হুন্ডা নিয়ে যায়